অপেক্ষার প্রহর যেন আর শেষই হচ্ছে না। চাকরির আশায় পরীক্ষায় উত্তীর্ণ হয়েও নিয়োগ না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন প্রার্থীরা। সেই ক্ষোভ থেকেই ফের রাস্তায় নামলেন 2024 সালে টেট 2 উত্তীর্ণ বেকাররা। চাকরির দাবিতে তারা সংগঠিত হয়ে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন। প্রার্থীদের দাবির যোগ্যতা অর্জনের পরও দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া শুরু না হওয়ায় তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ছে। দ্রুত নিয়োগের বিজ্ঞপ্তি জারি ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় নিয়োগ সম্পন্ন করার দাবিতে তারা প্রতিবাদ জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় এবং পরবর্তী সময়ে বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যায়। যদিও পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে কিনা সেই বিষয়ে স্পষ্ট তথ্য মেলেনি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হলেও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। চাকরি প্রার্থীদের একটাই দাবি, দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। দুর্ভাগ্যবশত আমি একজন টেট 2 কোয়ালিফাইড ওভারএজ ক্যান্ডিডেট। এখন তো আমি ওভারএজ হয়ে আজকে সিএম স্যার, মূলত আমাদের মুখ্যমন্ত্রী তথা আমাদের শিক্ষামন্ত্রী স্যারের কাছে আমার বক্তব্যটা আমি তুলে ধরতে চাইছি। কারণ আমি নভেম্বর মাস থেকেই স্যারের সঙ্গে দেখা করার জন্য অ্যাপ্লিকেশন করে রেখেছি। অনেকবার দেখা করার জন্য করেছি যে আমার এজ পেরিয়ে যাচ্ছে বা অনেকজন আছে আমাদের সঙ্গে, খুব কম সংখ্যক, কিন্তু দেখা করতে পারছি না। সেশনের 2025-এ যে টেট পরীক্ষা হয়েছিল, এই টেট পরীক্ষায় কোয়ালিফাইড আমরা টেট 2-তে মোট আছি কতজন? আমরা 1488 জন আছি। এর মধ্য থেকে রিসেন্ট কিছুদিন আগে একটা নোটিফিকেশন বেরিয়েছে যার মধ্যে নিয়োগ করা হবে টেট 2 শুধুমাত্র 1020 জন। কিন্তু 1020 জন যে সংখ্যাটা, এই সংখ্যা পরিপূর্ণভাবে সবাই নিয়োগ হবে না। কেননা রিজার্ভেশন ক্রাইটেরিয়া মেনটেন করার ক্ষেত্রে 31% এসটি রিজার্ভেশন অনুযায়ী এই পোস্টের 317টা পোস্ট এসটি ডিজার্ভ করে। এই 1020টা পোস্টের মধ্যে কিন্তু এসটি স্টুডেন্ট কোয়ালিফাইড আছে 128 জন কোয়ালিফাইড আছে। তাহলে বাকি যে পোস্টগুলো, ওই পোস্টগুলো অলরেডি অ্যাবলিশড হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, কারণ কোয়ালিফাইড নেই।